শুভ সকাল আমার প্রিয় পরিবার, আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি সকলে খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, আমাদের আমের গাছে মুকুল হয়েছে আর কাঁঠাল গাছে কাঁঠাল এসেছে। চলে আসলাম চা খেতে। তো আজকে চাটা মায়ে বানিয়ে নিল, তো মা বানিয়ে এদিকে নিয়ে আসলো, সবাই মিলে এখানেই চা খাচ্ছি আর গল্প করছি। শুভ সকাল আমার প্রিয় পরিবার, আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি সকলে খুব ভালো আছেন আর আমরাও খুব খুব ভালো আছি। তো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করতে সকাল সকাল ব্লগটা শুরু করেছি, কিন্তু করেও এখন চলে আসলাম কথা বলতে। তো ছেলেকে পড়িয়ে নিলাম, ও আজকে স্কুল বন্ধ শুনে একটু দেরি করে উঠলো। তো দেরি করে উঠলো যেহেতু পড়াটাও দেরি করে হয়ে গেল। তো ওকে একটু পড়িয়ে তারপরে আমার বাবা আসলো, বাবাকেও ফোন করলো, বাবা আসলো, ওকে নিয়ে গেল আমার বাবার বাড়িতে। আর আমি একাই বাড়িতে এখন বাড়ির কাজগুলো করব। তো তার আগে ভাবলাম তোমাদের সঙ্গে ইন্ট্রোটা দিয়ে দিই। তো চলো সারাদিনে দেখতে থাকো আমি কি কি করি, আমার সঙ্গেই থাকো। তো আজকে শিবরাত্রি, মানে শিব পূজা হবে। কেউ বলতেছে আজকে হবে আর কেউ কালকে। আজকে নাকি পুজো হবে, কালকে নাকি জল ঢালা হবে। আমি আজকে যদি কেউ পুজো করে তাহলে আজকে করব। আমার সব কিছু পুজোর আনাই আছে। কালকে আমি ফল যা লাগে 5 ফল নিয়ে এসেছি পুজোর জন্য। কিন্তু এই যে এখনও চান টান করিনি, চান টান করে ঠাকুর পুজো করবো, করে টোলে তারপরে তোমাদের সঙ্গে চলে আসি। তো রান্নাটাও করিয়ে নেব, যেহেতু বর্তমানে একটু বাতাস করে দুপুরবেলা করে, ওই জন্য রান্নাটা একটু সকাল সকালে করিয়ে নিই। আর আজকে সেরকম চাপ নেই বলতে বলো, ছেলে স্কুলে গেলে ওই তাড়াহুড়ো করে রান্না করতে হয়। তো আজকে সেরকমটা তো আর নেই, তো ওই আস্তে ধীরে রান্না করব। তো চলো কেমন হয় সবাই কমেন্টের মাধ্যমে জানা। তো স্নান সেরে একবারেই চলে আসলাম ঠাকুর ঘরে। তো ঠাকুর লাপা মোছা আমার কমপ্লিট হলো। তো কমপ্লিট হয়ে বসে পড়লাম। এখানে বেলের পাতা সকালবেলা নিয়ে এসেছিলাম। সকালবেলা ভেবেছিলাম যে আজকেই মনে হয় পুজোটা হবে, কিন্তু পাশের বাড়ির কাকিমাটা বললো যে আজকে পুজো হবে না, কালকে পুজো করতে লাগবে, এখনও নাকি ভোগেই লাগেনি। তো ওই আনছি যখন, তো খুলিয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিব থালার মধ্যে। আজকে যতটা লাগবে পুজো করে নেব, কালকে অর্ধেকটা কালকে করে নেব। আমি তো ভেবেছিলাম যে আজকে পুজো, তাই আজকে একটু বেশি করে ফুল নিয়ে এসেছিলাম। যেহেতু এতটা ফুল দিয়ে পুজো করব না, কিছু রেখে দিব, তাই একটু জল দিয়ে রেখে দিব, তাহলে ভালো থাকবে কালকে। তো এই যে চলে আসলাম ঠাকুর ঘরে, আর আমার পুজো করাও কমপ্লিট হয়ে গেল। তো পুজো টুজো কমপ্লিট করে চলে আসলাম সবজি ক্ষেতের ওইদিকে। তো রান্নাঘরে গিয়ে দেখি রান্নাঘরে সবজি সব কিছু বাড়ন্ত। তো আমি ভাবছিলাম কি রান্না করব। তো কি রান্না করব ভাবতে ভাবতে চলে আসলাম এদিকে। তো আজকে গাছ থেকে টমেটো উঠাবো, বেগুন উঠাবো, আর কুমড়ো ফুল উঠাবো। তো উঠিয়ে ঘরে কিছু আলু আছে আর সয়াবিন আছে, ওগুলো মিক্স করে একটা সবজি রান্না করব। তো এই যে কুমড়োটা দেখাচ্ছি, এটা এখনও ছোট, এটা তো এখনও খাওয়া যাবে না। তো কুমড়ো এখনও হয়নি। আর পেঁয়াজ ফুল আছে, কিন্তু পেঁয়াজ ফুল রান্না করতে পারবো না যেহেতু নিরামিষ খাই। তো ওই একটা মিক্স সবজি রান্না করলাম। সবজিটা কিন্তু পরে খেতে খুব দারুণ হয়েছিল। যেহেতু ভয়েসটাই এখন দিচ্ছি, তো এখনই বলে দিচ্ছি। তারপরে আবার এক সবজি দিয়ে তো আর খাওয়া যাবে না, তো ওই বাঁধাকপিটা ভেজে নিলাম, ভাজা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঘরটা ওইদিকে ঝাড় দিয়ে নিলাম। তো ভাজাভাজি আমার সব কিছু কমপ্লিট, রান্নাবান্না আমার সব কিছু কমপ্লিট। প্রথমে তো রান্নাঘরে ঢুকেই চিন্তেই পড়ে গেছিলাম আজকে কি রান্না করব। তারপরে দেখো একটু বুদ্ধি করে সবজি রান্না করে নিলাম, 2টো সবজি হয়ে গেল। এটা কিন্তু প্রতিটা মহিলাদেরই হয় আর কি। আমরা যেহেতু মধ্যবিত্ত ঘরের বউ, তো ওই রান্নাঘরে ঢোকার আগেই একটা চিন্তা থেকে যায় আজকে আমরা কি রান্নাটা করব। তবু আবার এই গ্রামে থাকলে ওই রান্নাটা কি করব এটার কিন্তু প্রবলেমের সলিউশনটা হয়ে যায়, কিন্তু শহরে থাকলে আবার এই সলিউশনটা হয় না। ওই বাজার থেকে কিনে আনবে, তারপরে আবার রান্না করতে লাগবে। এটাই আর কি হয়, যারা যারা শহরে থাকে তাদের তো এরকমই হয়, বাজার থেকে যতক্ষণে আনা না হয় ততক্ষণে খাওয়া হয় না। আর গ্রামে বলো কি অনেক রকম সুবিধা থাকে। তো যেহেতু আজকে আমার ঘরে বাড়ন্ত ছিল সব সবজি, তবুও কিন্তু ক্ষেতের থেকে উঠিয়ে তারপরে রান্না করতে পারলাম আর তো সবাইকে বন্ধুরা, ওই যে খাওয়াতেও পারলাম। বিকেলবেলা আর কোনো ভিডিও করিনি, দুপুরবেলা ভিডিও করে এখন সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে চলে আসলাম। এখন একটু যাচ্ছি বাবার বাড়ি। তো বাবা ফোন করলো, আমাকে আমার ছেলেকে যাইতে বললো। তো চলো ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি, ততক্ষণে যেন দেখতে থাকো। এই যে সন্ধ্যাবেলায় চলে আসলাম বাবার বাড়ি। তো বাবার বাড়ি এসে
এই যে আটা ছাঁকনি দিচ্ছি, তো এই আটাগুলো দিয়ে হবে হচ্ছে পুরি আর হচ্ছে ঘুগনি। তো ভাইয়ের আবদার হয়েছে পুরি আর ঘুগনি খাবে, তাই জন্য আমাকে ফোন করে নিয়ে আসলো। তো আমি এসে এই যে মা একটু একটু করে হেল্প করছে, আর আমি আহ, এখানে হচ্ছে পুরি বানাবো আর ঘুগনি রান্না। তো এখানে মাই আগে সিদ্ধ বসিয়ে দিয়েছিল ঘুগনিটা, বুট আর হচ্ছে ছোট আলু, যেহেতু নিরামিষ খাবো একটু টেস্টের জন্য ছোট আলু দিয়েছে। আর ছোট আলুগুলো একটু খেতে টেস্ট হয়, ওই জন্য ঘুগনিতে ছোট আলু দিয়ে আর কি ঘুগনি খাবো। আর এদিকে এই যে সব কিছু বোন একটু হেল্প করছে, বোনের ছোট মেয়ে ঘুমিয়েছে, ওকে ঘুমিয়ে দিয়ে এখানে এসে আমাকে পুরি বেলে দিচ্ছে আর আমি ভাজতেছি। তো ওই ভাজতে ভাজতে বাবা খেলো, আমার ছেলে খেলো, আর এখন ভাই। এখনও তো সবজি হয়নি, তাতে কড়াইতেই অর্ধেক ঘুগনি আবার অর্ধেক পুরি শেষের দিকে। তো তারপরে বাকি রান্নাটা কমপ্লিট করে আমরা তো খেয়ে নিলাম, বাবা, আমি আর আমার ছেলে। আর আমার মাকেও কিন্তু আমাদের সঙ্গে বসেছিল, এখনও ওর খাওয়া হয়নি। আমাদের তিনজনের খাওয়া কমপ্লিট, আর ভাইকে দিয়ে দিয়েছি। ভাইয়ের ঘরে গিয়ে ভাই একা খাচ্ছে। আর এখানে আমরা সবাই মিলে বসে গেছি, বাবা আর হচ্ছে আমার ছোট বাবা দুজনে টিভি দেখতেছে, আর আমি এখানে ভিডিও করছি। আর এই দেখো, এতক্ষণ তো ঘুমিয়েছিল, তো ঘুমানোর পরে এই দেখো উঠে চোখ বড় বড় করে কীরকম করে তাকাচ্ছে, দুষ্টু একটা। এখন বাজে 10টা, আর ও এখন ঘুম থেকে উঠলো, আর উঠে এই দেখো কীরকম করে চোখ বড় বড় করে তাকাচ্ছে। এখন আমাদের বড়দের ঘুমানোর সময় হয়ে গেছে, আর ও এখন চোখ বড় বড় করে তাকাবে আর গল্প করবে বুড় করে। তো ওই একটু আমি গল্প করে চলে আসলাম বাড়িতে, মা আমাকে রেখে গেল। তো রাত্রে আর এসে শেষ করিনি ভিডিওটা, তারপরের দিন একবারে চলে আসলাম তোমাদের সঙ্গে, একবারে ফুল তুলতে চলে এসেছি। তো বাড়ির বাসি কাজ সব কিছু কমপ্লিট, সকালবেলা উঠেই বাসি কাজ কমপ্লিট করলাম। মা ঝাড়টা দিয়ে দিল, আর আমি বাসন কুসন মাজলাম, মেজে চাটা করে খেয়ে নিলাম সবাই মিলে। তো ওই কালকে তো পুজো করিনি, তো কালকে অর্ধেক ফুল শেষ করে দিয়েছি। তো আর আজকে আবার বাড়িতে যেহেতু ফুল, তো আজকে আবার তুললাম কিছু ফুল, আজকে মালা গেঁথে দেবো হচ্ছে ঠাকুরের গলায়। শুভ সকাল আমার প্রিয় পরিবার, আমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আশা করছি সকলে খুব ভালো আছেন, আর আমরাও খুব খুব ভালো আছি। তো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করতে যাচ্ছি। তো এই যে সকাল সকাল এই যে আমার সব কিছু কাজ কমপ্লিট করে এখন ঢুকেছে যে ঠাকুর ঘরে। তো ঠাকুর লেপা মোচা আমার কমপ্লিট, এখন হচ্ছে ঠাকুর পুজবো। আজকে হচ্ছে, কালকে শিবরাত্রি ছিল, তো কালকে আমি পুজো করিনি, কালকের পুজোটা আজকে করব। আজকে এখনও পর্যন্ত ভোগ আছে ঠাকুর পুজো। তো কালকে তো ওই সন্ধ্যার সময় লেগেছিলো, আর আজকে সন্ধ্যা পর্যন্ত আছে। তো চলো এখন আমি ঠাকুর পুজো করে আর তারপরে চলে আসছি তোমাদের সঙ্গে আবার কথা বলতে। তো ফুল দিয়ে ঠাকুর ঘরে এদিকে চলে আসলাম। তো এসেই এই যে আমার ছেলে বলছে যে মা আমিও তোমার সঙ্গে একটু হেল্প করব, দুটো মালা গেঁথে নিব ঠাকুরকে দেওয়ার জন্য। আর ছেলে বলছে যখন যে মা আমি তোমাকে হেল্প করবো, তা আমি ওকে বাধা করলাম না। বুঝতেই পারো বাচ্চা মানুষ, যেটা ভালো কাজে যদি ওর মন চায় করতে, ও নিজে থেকে যদি চায়, তাহলে বাধা করতে নেই আর কি। ঠাকুর পুজোর ব্যাপারটা যেহেতু একটু, এটা একটা আর কি ভালো কাজ আর কি। আর যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির কাকিমা, ওনাদের বাড়িতে শিবলিঙ্গ নেই, আমাদের বাড়িতে আছে লিঙ্গ, তো ওখানেই জল ঢালবে, দুধ ঢালবে। তো ওই আর কি একখানে দিলেই হলো, মন্দিরে গেলেই কি আর পুজো হয় বলো? তো মন্দিরে না গিয়েও বাড়িতে যদি মন থেকে পুজো দেওয়া হয়, ভগবান ওখানেই বিরাজ করে। আমি শুনেছি, এটা আমার কথা না, সবাই বলে আর কি, বড়রা যারা আছে, মন থেকে ডাকলে নাকি ভগবান সব জায়গাতেই থাকে। তো আমিও ওই মন থেকে বাড়িতেই পুজো করলাম। তো এখানে ফলগুলোকে ধুয়ে নিচ্ছি এক এক করে, যেহেতু শিব পুজো, তো ওই জন্য আর কোনো ফল কাটবো না, সবগুলো গোটা গোটা ফলেই দিয়ে দিব। আর এখানে আমি একটা মালা গেঁথে নিয়েছি, তারপরে আবার আমার এক ছেলে, ও পাচ্ছেই না, তা বলছে যে আমাকে একটা মালা গেঁথে দাও, আমিও দিব। তো আমিও ওকে আর একটা মালা গেঁথে দিলাম। তো গেঁথে দিতে দিয়ে চলে আসলাম এই যে ঠাকুর ঘরে। একটা মালা দিলাম হচ্ছে, আমার বিগ্রহ আছে রাধা গোবিন্দর বিগ্রহ, তো ওইখানে দিয়ে দিলাম, আর একটা শিবলিঙ্গকেই দিয়ে দিলাম। তো এই যে এখানে আমার ছোট্ট একটা ঠাকুর ঘর। তো বুঝতেই পারো গ্রামের বাড়িতে ঠাকুর ঘর, এখনও ঠাকুর ঘরটা সেরকম করে করা হয়নি। তো যেরকমই আছে ওরকমই আর কি পুজো আচ্চা প্রত্যেক দিন করি, যতটুকু পারি অতটুকু দিয়েই পুজো করি।
আর আমার এক ঠাকুর করে সব ঠাকুরগুলো রাখানো আছে। তো ওই রাধা গোবিন্দ, শিব, তারপরে হচ্ছে লক্ষ্মী, জয় বজরংবলী আর হচ্ছে সরস্বতী। তো এগুলোকে প্রত্যেকদিন আমি পুজো আর্চা করি আর কি, যেমনই পারি। মানে যে যার মতো করে পুজো করে, বুঝতেই পারো। তো আমি আমার মতো করে যতটুক দিয়ে পারি অতটুক দিয়েই পুজো করি। তো সবার তো আর পুজোর ধারণটা এক হয় না। তো আমার পুজোর ধারণ আরেক রকম, আর একজনের আরেক রকম। তো যে যার মতো করে পুজো করে আর কি। তো পুজোর বিষয়ে কেউ কাউকে আর কি নিন্দা করতে পারে না। যে যার মতো করে পুজো করে, ভগবান সব জায়গাতেই বিরাজ করে। তো সবার মতো করে তো আর সবাই পায় না, তাই না? যে যার মতো করে পারে সে তার মতো করে পুজোটা করতে পারে কিন্তু। তো আমি আমার মতো সাধ্য মতো পুজোটা করে নিয়েছি। পুজো-টুজো কমপ্লিট করে তো একটা বোন আসলো আমাদের বাড়িতে আমার কাছ থেকে শাড়ি পরে নিতে। তো ওকে শাড়ি পরিয়ে দিয়ে দিলাম। তো এদিকে ওকে শাড়ি পরিয়ে দিলাম আর এদিকে আমার ভাতও হয়ে গেল। তো ভাত হয়ে গেল যখন, তা এদেরকে বাবাকে আর ছেলেকে খেতে দিয়ে দিলাম। তো বাবা তো খাচ্ছে আর ছেলে আজকে বায়না করেছে হাত দিয়ে খাবে না, আমাকে খাওয়াই দিতে লাগবে। আর আজকে যেহেতু শাক আর হচ্ছে আলু সেদ্ধ আর হচ্ছে বেগুন ভাজা, তো এগুলো দিয়ে খাচ্ছে। তো তার জন্য আবার ও বলতেছে, মা আমাকে আমি হাত দিয়ে খাবো না, আমাকে খাইয়ে দাও। তো ওই খাইয়ে দিলাম, খেয়ে টেয়ে যাবে হচ্ছে ওর দাদুর বাড়ি। মা আমি দাদু বাড়িতে যাই। কখন আসবি? হ্যাঁ কখন আসবি? একটু পরে আসবো। ঠিক আছে তাহলে যা, তাড়াতাড়ি আসবি কিন্তু। ঠিক আছে। তো দাদুর বাড়ি গেছিলো, তারপরে চলে এসে একটু ঘুমিয়ে নিয়েছিল আর আমি মেশিনের কাজে বসেছিলাম। তো এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিয়ে প্রসাদটা উঠিয়ে নিলাম। তো প্রসাদ উঠিয়ে নিয়ে ওর দাদাকে আর ওকে দিয়ে দিলাম একটা বাটিতেই। তো ওরা দুজনে ওখানে খাচ্ছে আর কার্টুন দেখতেছে। তো খেয়ে দিয়ে তারপরে আবার আমি চা করব। তো চা করে এই যে এদিকে নিয়ে আসলাম ৩ কাপ চা। আজকে আমার শাশুড়ি মা বাড়িতে নেই, ওই জন্য আমাদের জন্য আজকে ৩ কাপ এই চা। তো চা কি দিয়ে খাবে? তারপরে ভাবলাম যে বিস্কিট নিয়ে আসি। তো বিস্কিট নিয়ে আসতে গেলাম, তো দেখি বিস্কিট বাড়ন্ত। তো ওই জয়টাই ছিল ওইটাই দিলাম। শ্বশুরমশাইকে একটা দিলাম আর ছেলেকে দিয়ে দিলাম সবগুলো। তো খাচ্ছে। তো আজকে আর ভিডিও করিনি, এখানেই ভিডিওটা শেষ করছি। আ তো কেমন হয়েছে আজকে সারাদিনের ব্লগটা, ২ দিনের ব্লগটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে আর আমাদের পাশে থাকবে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।